মহান মে দিবস ১৩৮ বছর আগে ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শুরু হওয়া আন্দোলন এখন সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। শিকাগো শহরে জীবনের বিনিময়ে শ্রমিকরা অধিকার আদায় করে নিলেও শত বছর পর এখনও বাংলাদেশের শ্রমিকদের দিনটি উদযাপন করতে হয় না পাওয়ার নানান হিসাব কষে। ন্যায্য মজুরি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে তীব্র খরতাপের মধ্যেও রাস্তায় দেশের রপ্তানি আয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখা পোশাক শ্রমিকরা। ২০২৩ সালে যে মজুরিটা ঘোষণা করেছে সরকার, সেই মজুরি যেসব কারখানায় বাস্তবায়ন করা হয় নাই সেই সব কারখানায় মজুরিটা বাস্তবায়ন করুক। ওভার টাইমের মজুরি সাধারণ মজুরির দ্বিগুণ হইতে হবে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। নারী শ্রমিকদের দাবি, এখনও কর্মক্ষেত্রে যৌন সহিংসতার শিকার হতে হয় তাদের। এসব বন্ধে কমিটি গঠন সহ নারী শ্রমিকদের ৬ মাসের মাতৃত্বকালীন ছুটির দাবি জানান তারা। আমাদের ম্যাটারনিটি ছুটি ৬ মাস দিতে হবে, আমাদের গার্মেন্টস শ্রমিকদের রেশনের ব্যবস্থা করতে হবে। বুধবার সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাব, পল্টন এলাকায় বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে খণ্ড খণ্ড মিছিল ও সমাবেশে অংশ নেন শত শত শ্রমিক। এ সময় ট্রেড ইউনিয়ন অধিকার, সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন সহ রানা প্লাজা শ্রমিক হত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানানো হয়। আজকে ১১ বছর হওয়ার পরেও আদৌ পর্যন্ত রানা প্লাজার শ্রমিক আরো বিচার পাওয়া হয় নাই। তাই আমরা রানা প্লাজার মামলাগুলোর দ্রুত বিচার চাই। শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার এবং অন্যান্য অধিকারগুলোকে কেড়ে নেওয়া হয়, সে অগণতান্ত্রিক শ্রম আইনের ধারাগুলোকে বাতিল করার দাবিও আমরা করছি। যৌন হয়রানি নির্যাতন প্রতিরোধ আইন চাই। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সরকারি মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড ইটকলের স্থায়ী নিয়োগপ্রাপ্ত ১০৬ চাকুরিচ্যুত কর্মকর্তারা। ইটকলের যে ক্যারিয়ার পাথ আছে ধারাবাহিকভাবে পদোন্নতি দেওয়ার, আমাদেরকে সেই পদোন্নতিটাও দেয়নি। বিটিসিএল এর মাস্টার রোলের কর্মচারীদের ১২তম গ্রেডে নিয়োগপ্রাপ্ত হওয়ার ৫ বছর পার হওয়ার পরও কর্মকমিশন পত্র জারি না হওয়ায় পরিবাগের টেলিযোগাযোগ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে কর্মচারীরা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।